আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 8 এর থিওরিয়াম 2 নিয়ে আলোচনা করব। আসলে আপনাদের একটা প্রবলেমের কারণে আসলে আমি ভিডিওটা দিতে পারি নাই। ভিডিওটা যে আমি তৈরি করব সেটাও হচ্ছিল না। ঠিক আছে? তো আপনারা কি বলবো, আর এখন দেখি আমাদের উপপাদ্যটা যে সম্পূর্ণ নন জগৎ বা বানাক জগতে বানাক সংকোচন উপপাদ্য। এই উপপাদ্যটা সো ইম্পর্টেন্ট। বর্ণনা মনে করি এক্স একটি বানাক জগৎ। আমাকে কি বলছে যে সম্পূর্ণ নন জগৎ বা বানাক জগতে বানাক সংকোচন উপপাদ্য। তাহলে আমাকে বানাক জগৎটা আমি ধরে নিলাম যে এক্স। ওকে, এরপরে টি একটি সংকোচন, একটা সংকোচনের কথা বলছে, আমি টি একটা সংকোচন ধরে নিলাম। নেক্সট কাজ দেখেন যে আমরা তাহলে বলবো যে টি এর উপর একটি বিন্দু এক্স থাকবে। তাহলে এই টি এর অর্থাৎ সংকোচনের উপর একটা বিন্দু কি থাকবে? এক্স থাকবে। তাহলে যেহেতু বানাক জগতের কথা বলছে, এক নম্বর কথা, যেহেতু বানাক জগতের কথা বলছে, আমরা একটা বানাক জগৎ ধরে নিলাম, সেখানে টি একটা সংকোচন ধরে নিলাম, এই সংকোচনের উপরে একটা বিন্দু কি থাকবে? এক্স থাকবে, এটা বলে নিলাম। এরপরে আমরা প্রমাণে যাব। মনে করি এক্স এর উপর একটি ইচ্ছামূলক উপাদান হচ্ছে এক্স নট। আমরা যে এক্স যে উপাদানগুলো নিলাম, এই এক্স এর একটা উপাদান ধরে নিলাম আমরা এক্স নট। ওকে, যেখানে এক্স নট এক্স এর উপর বিলং করে, তাহলে এক্স নট কিসে বিলং করে? এক্স এ। এক্স যে আমার একটা বানাক জগৎ ধরে নিছি, সেখানে কিন্তু এক্স থাকবে। ওকে, তাহলে নিম্নে অনুক্রম এক্স এন সংজ্ঞায়িত করি। এরপরে দেখেন আমরা মানে কি এক্স এর যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এই যে উপাদানগুলো আছে আমরা সেগুলো ধরে নেব এক্স ওয়ান সমান টি এক্স নট, তারপর হচ্ছে x2 t x1। মানে কি আমরা যেটাকে ধরবো তার থেকে এক কম, যেটাকে ধরবো তার থেকে এক কম, যেটাকে ধরবো তার থেকে এক কম, এরকম করে যাইতেই থাকবে। ওকে, তার মানে xn ইকুয়াল হচ্ছে txn - 1, মানে এক কম আছে। নেক্সট কাজ দেখেন, তাহলে কি হবে যে x1 ইকুয়াল হচ্ছে tx0, x1 ইকুয়াল tx0, আমরা এই জায়গা থেকে আমরা মানটা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখন x2 এর মান নির্ণয় করব। x2 সমান কি? tx1। tx1 এর মান কিন্তু একটা আছে tx0। তাহলে x0 এর মানটা আমি বসাই দিলাম, tx0 এর মানটা বসাই দিলাম, t কে ঠিক আছে, আর x1 এর মান বসাই দিছি tx0। তাহলে t আর t গুণন হবে t স্কয়ার আর এই x0। ওকে, তারপর হচ্ছে x3 এর মান যখন নেব, x3 ইকুয়াল কিন্তু tx2। তাহলে tx2 এর একটা মান পাইছি, এই যে t স্কয়ার x0, এটা বসাই দিছি, t স্কয়ার t কিউব x0। তাহলে আমরা এরকম করে xn পাবো কি? এখানে একটু কনসেপ্ট করেন কি রকম, যে আপনাদের যখন x3 এর মান নির্ণয় করছি t এর উপর 3x0, যখন x2 এর মান নির্ণয় করছি x2 এর মান t এর উপর স্কয়ার x0, মানে যার মান নির্ণয় করতেছে সেই পাওয়ারটা ওই রকম পাওয়ার হচ্ছে t এর উপর আসে আর x0 তার সাথে থাকে। আর এরপরে দেখেন তাহলে xn নির্ণয় করতেছে t এর পাওয়ার n x0। ওকে, এতটুকু আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরে কাজ হচ্ছে কি, এই এক নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা এই মানটা ধরে নিলাম যে t x2 মাইনাস হচ্ছে x1, অর্থাৎ এই x2 মাইনাস x1। তাহলে x2 এর মান কি? tx1, আর x1 এর মান কি হচ্ছে tx0। তাহলে দুইটার মান বসাই দিছি। এখন এই যে মানটা বসাই দিলাম, এই মানটা হচ্ছে লেস দেন কে x1 মাইনাস x0। এরপর দেখেন x3 মাইনাস x2, তাহলে এর একটা মান কি আসবে? সেটা হচ্ছে tx2, এটার মান, অর্থাৎ x3 এর মান কি? x3 এর মান হচ্ছে 2x2 tx2, এই যে tx2 মাইনাস হচ্ছে x2 এর মান হচ্ছে tx1, মান বসাই দিছি। তাহলে মাইনাস এটার মান বসাই দিছি, অর্থাৎ কে এটাকে t মাইনাস t ইকুয়াল হচ্ছে কে ধরছি x2 মাইনাস x1 ভেতরে আছে। তাহলে এই যে x2 মাইনাস x1, এটার মান কিন্তু আমরা এখান থেকে পাইছি, এই যে কে মড অফ x1 মাইনাস x2। তাহলে এতটুকুর মান হচ্ছে এটা, তাহলে এতটুকুর মান কি? এইটা। তাহলে কে কে গুণন করলে কে স্কয়ার x1 মাইনাস x0। ওকে, তার মানে এই x2 মাইনাস x1 এর মানটা কিন্তু আমরা বসাই দিছি, যেটা কে এর কে গুণন করার পর কে স্কয়ার হয়েছে। নেক্সট কাজ দেখেন x4 মাইনাস x3, তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন x3 মাইনাস x2 এর মান নির্ণয় করছি
তখন কিন্তু কে এর উপর স্কোয়ার আসছে, আর এক্স নট মাইনাস এক্স ওয়ান, তার মানে এই লাস্ট পদ তাহলে 3x3 লাস্ট পদ যতটা তার উপর সেই রকম পাওয়ার আসতেছে, আর এক্স ওয়ান মাইনাস এক্স নট, তাহলে লাস্ট পদ এখানে 3 মাইনাস এক্স নট, এতটুকু জায়গা আমি আশা রাখবো এভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা নিচ্ছি n, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা নিচ্ছি n, nটা আমি লিখি নাই, তাহলে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি n, তাহলে x n প্লাস ওয়ান মাইনাস n। কেন এখানে বিষয়টা বোঝেন, আমরা যত জায়গায় বিয়োগ করছি তত জায়গায় কিন্তু দেখেন এক পদ করে বেশি, x4 থেকে x3 বিয়োগ, x3 থেকে x2 বিয়োগ, x2 থেকে x1 বিয়োগ, x1 থেকে x0 বিয়োগ, এরকম করছি। তাহলে n যখন নেব xn প্লাস ওয়ান থেকে xn বিয়োগ, তাহলে তার মান এখান থেকে চিন্তা করেন যে যখন x3 শেষেরটা থাকবে তার পাওয়ার সেম পাওয়ার এখানে আসবে x1 মাইনাস x0, তাহলে এখানে যখন xn ধরতেছি তাহলে k এর পাওয়ার n আসলো x1 মাইনাস x0। ওকে, নেক্সট কাজ দেখেন যে এছাড়াও যখন কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা p এর জন্য, একটা n এর জন্য ধরলাম, একটা p এর জন্য ধরবো, তাহলে এখানে কি হবে xn প্লাস p মাইনাস হচ্ছে xn, কারণ এখানে যখন n ধরছি xn প্লাস ওয়ান আর এখানে n প্লাস p। ওকে, এখন এই যে মানটা আছে এই মানটাকে আমরা কি লিখলাম, দেখেন xn প্লাস p ঠিক আছে, মাইনাস xn এটাও ঠিক আছে, মাঝে আমরা কি নিলাম xn প্লাস p মাইনাস ওয়ান, তাহলে এটা মাইনাস এ নিছি এটা প্লাস এ নিছি, সেম মান মাইনাস প্লাস করলে কিন্তু আবার জিরো হয়ে যাবে। xn প্লাস p মাইনাস টু, মনে করেন ওইদিকে একটা n প্লাস p প্লাস টু আছে, তাহলে সেটা আবার কি মাইনাস প্লাস করলে জিরো হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি ডট ডট দিছি, আর x প্লাস x ইন্টু xn প্লাস ওয়ান, কারণ কি xn প্লাস ওয়ান থেকে কিন্তু এই xnটা বিয়োগ যাবে, তার মানে আমি যদি সামনে একটা মাইনাস চিহ্ন দেই যে মাইনাস xn প্লাস ওয়ান, তার মানে মাইনাস প্লাস কাটি যাবে। আমি যেহেতু ডট ডট দিছি মানে কি যে কোনো সংখ্যক আমরা মান নিতে পারি। দেখেন এইটাকে আমি কি লিখতে পারি, এটা কিন্তু যা আছে তাই থাকবে এই দিকে, তাহলে এইটা আর এইটা দুইটাকে আমি একসঙ্গে নিলাম যে xn প্লাস p হ্যাঁ মাইনাস xn প্লাস p মাইনাস ওয়ান, দুইটার উপর মড দিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে মড দিচ্ছি, সেটা হচ্ছে a স্কোয়ার a প্লাস b mod of a square plus b square plus c square less than equal, তাহলে less than equal mod of a square mod of plus mod of b square, এগুলো এই সূত্রটা কিন্তু আপনারা ভালো করে জানেন, তাহলে আমরা এই মানগুলোকে আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে মড করতে পারি। ওকে, তাহলে দেখেন এখান থেকে এতটুকু জায়গা আমি মড করতেছি, এই জায়গা থেকে এই জায়গা মড করতেছি, তাহলে প্লাস মড কিটা ডাবল ভার্টিক্যাল বার অফ, হ্যাঁ তাহলে xn প্লাস xn প্লাস p মাইনাস ওয়ান মাইনাস xn প্লাস p মাইনাস টু ডাবল ভার্টিক্যাল বার অফ প্লাস হচ্ছে ডট ডট প্লাস হচ্ছে ডাবল ভার্টিক্যাল বার অফ প্লাস ওয়ান মাইনাস xn। ওকে, এখন এই মানটা থেকে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা একটু আগে যে কাজটা করছিলাম যে x2 ধরেন যে 2 মাইনাস হচ্ছে x1, তাহলে আমরা যখন tx2 এরকম করছি তখন কিন্তু লেস দ্যান ইকুয়াল, ধরেন যে tx1, তাহলে লেস দ্যান ইকুয়াল কি আসছে, শেষের মানটা আসছে, তাহলে এখানে আমি লেস দ্যান ইকুয়াল কে নিছি, কে নেওয়ার পরে x1 মাইনাস হচ্ছে x0, এরকম একটা কিন্তু লাইন কিছুক্ষণ আগে নিছিলাম। তাহলে এই মানটা পরিবর্তে যদি আমি এটা লিখতে পারি, তাহলে এইটার মানের পরিবর্তে লেস দ্যান ইকুয়াল শেষের মানটা, তার মানে k ইনটু n প্লাস p মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে প্লাস k টু দি পাওয়ার n প্লাস p প্লাস টু। ওকে, প্লাস ডট ডট প্লাস হচ্ছে প্লাস k টু দি পাওয়ার n, আর শেষে কি থাকবে, শেষে থাকবে ডাবল ভার্টিক্যাল বার অফ x1 মাইনাস হচ্ছে x0। আমরা কিন্তু আমি মিশাই দিছি কিন্তু ওখানে কিন্তু আগে ছিল, হ্যাঁ আগে একটু দেখে নেবেন যে এই মানের মতো করেই আমরা এই মানটা লিখতে পারি। ওকে,
এখান থেকে আমি এটাকে আমি সামনে নিয়ে আসবো, তাহলে 1 প্লাস কে প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস ডট ডট কে টু দি পাওয়ার এন, এদিকে থাকতেছে ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স নট। ওকে, নেক্সট কাজ হচ্ছে দেখেন এইটার সূত্র কে টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে 1 মাইনাস কে টু দি পাওয়ার টি মাইনাস হচ্ছে 1/1 মাইনাস কে। এখানে সাথে কিন্তু আছে ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স নট। দেখেন এটা কিন্তু সূত্র অ্যাপ্লাই করছি, এইটার সূত্র কিন্তু আপনাদের 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট প্লাস হচ্ছে আর এন, এটা কিন্তু সূত্র আপনারা এই যে এর আগে যে থিওরি অফ নাম্বার বইটা আছে, থিওরি অফ নাম্বার বইয়ের আপনার মেবি যে একটা অঙ্ক ছিল যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম যে একটা অঙ্ক ছিল সেখানেও কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা কিন্তু সামনে আগাবো। কে এন ডট হচ্ছে 1/1 মাইনাস কে, কেন এরকম হইলো, এই কে এর মানটা 0 লেস দেন কে লেস দেন 1, অর্থাৎ 1 এর থেকে এই মানটা ছোট, এই জন্য এই মানটা যাবে উঠে, তাহলে ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স নট। ওকে, যে কে এন বাই হচ্ছে 1 মাইনাস কে ডাবল ভার্টিক্যাল বার অফ এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স নট। ওকে, এখন এখানে আমরা কিছু কথা লিখব, দেখেন এরপরে হচ্ছে যেহেতু 0 লেস দেন কে লেস দেন 1, তাহলে এখানের মধ্যে 1 থেকে, অর্থাৎ কে এর মানটা কি 1 এর থেকে ছোট, কে এর মানটা কি 1 এর থেকে ছোট, যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কে টু দি পাওয়ার n টেন্ডস টু 0 হবে। তাহলে কে টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে কে এর মান যদি 0 এর থেকে ছোট হয় তাহলে নিচে কি থাকবে, অর্থাৎ 1 থাকবে কে টু দি পাওয়ার 1, তাহলে এখানে কে এর মান কে টু দি পাওয়ার n টেন্ডস টু 0 হয়ে যাবে, বাকি সব ওই পাশে পার হইলে 0 হয়ে যাবে। তাহলে যখন এই n টেন্ডস টু কি হবে, ইনফিনিটি হবে, অর্থাৎ xn একটি কচি অনুক্রম। অর্থাৎ কচি অনুক্রম কখন হবে, আমরা যখন একটা লিমিট মান পাবো, একটা টেন্ডস টু লিমিট মান পাবো যখন, তখন কিন্তু আমাদের কচি অনুক্রম হয়। তাহলে আমরা কিন্তু এটা চ্যাপ্টার 1 এ, অর্থাৎ চ্যাপ্টার 1 এর দিক করে আসছি। এরপর হচ্ছে x হলো t এর একটা নির্দিষ্ট বিন্দু, যাতে t অবিচ্ছিন্ন, অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। তাহলে txn ইকুয়াল হচ্ছে t লিমিট পাবো, t লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, তাহলে xn এই t তে সামনে চলে আসলো, অর্থাৎ এখানে এই t xn এর মান কিন্তু xn-1, এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগের যে মানগুলো সেটা করে আসছিলাম, মানে কি যে মানটা থাকবে তার থেকে এক বিয়োগ কমে বিয়োগ হচ্ছে, তাহলে এটার মান কিন্তু এইটা। তারপরে হচ্ছে তাহলে n যদি ইনফিনিটি হয় তাহলে এর মান কিন্তু পাবো আমি x। ওকে, তাহলে x একটি নির্দিষ্ট বিন্দু, অতএব x যদি একটা নির্দিষ্ট বিন্দু হয় তাহলে আমাদের প্রথম যে প্রমাণটা ছিল যে x একটা নির্দিষ্ট বিন্দু, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে যে নির্দিষ্ট বিন্দু অনন্যতা, মানে কি এটা একটাই আছে, এটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে মনে করি টি এর একটি নির্দিষ্ট বিন্দু হচ্ছে y, x নয়, আমি একটা ধরে নিলাম যে টি এর একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে y, তাহলে অতএব tx মাইনাস ty ডাবল ভার্টিক্যাল বার অফ লেস দেন ইকুয়াল কে এক্স মাইনাস ওয়াই। আমরা কিন্তু এই মানগুলান এই প্রথমের দিকের যে অঙ্কটা তখনই কিন্তু করছিলাম এগুলান, যে টি বের হয়ে আসি কে হবে, ভেতরের মানটা এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। তারপরে দেখেন tx ইকুয়াল x, ty ইকুয়াল y, তাহলে এই যে মানটা আছে, তাহলে tx মাইনাস এই মানটা দেখেন, এই মানটা ইকুয়াল হচ্ছে এইটা মান, তাহলে tx ইকুয়াল হচ্ছে x, ty ইকুয়াল y, তার মানে x মাইনাস y। যদি tx ইকুয়াল x হয় এবং ty ইকুয়াল y হয় তাহলে এটা ইকুয়াল এটা, কারণ হচ্ছে tx এর পরিবর্তে x, ty এর পরিবর্তে y, তাহলে এই মানটা আসবে। অতএব আমাদের কি পাবো, এই যে x মাইনাস y লেস দেন ইকুয়াল কে, অর্থাৎ এই যে মানটা আছে, এই যে সূত্রটা আছে, সেখানে আমি যদি এরকম মান বসাই tx ইকুয়াল x, ty ইকুয়াল y লেস দেন ইকুয়াল কে, এটা যা মান আছে তাই, তাহলে যদি এরকমটা হয় এবং যদি x মাইনাস y ইজ নট ইকুয়াল 0 হয়, যদি এটা 0 না হয় তাহলে কিন্তু 1 মাইনাস, অর্থাৎ এইটার কোনো একটা মান, ধরেন যে এটারও যা মান হবে, ধরেন যে 6, এটারও মান হলো 6,
তাহলে এটা অবশ্যই কাটি যাবে। তাহলে অর্থাৎ এটা যদি কাটি যায় তাহলে আমাদের এই দিকে থাকতেছে, কাটাকাটি করার পর এখানে থাকতেছে 1, এদিকে থাকতেছে কে, তার মানে 1 লেস দেন ইকুয়াল কে। অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল 0 হবে। তাহলে এইটা ইকুয়াল হচ্ছে 0, যে কোনো একটা মান। এটা 0 নয়, আমি ধরে নিলাম এটা 0 একটা সমীকরণ, তাহলে x টা বের করে নিলাম, x ইকুয়াল y। তাহলে একটা বলতে পারি যে t এর একটা নির্দিষ্ট বিন্দু অনন্য, মানে একটাই, x ইকুয়াল যা y ইকুয়াল তা, মানে অনন্য একটা বিন্দু থাকবে। আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এগুলো কিন্তু এই থিওরিগুলো যতটুকু শর্ট করা যায় আপনাদের ততটুকু আমি শর্ট করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কি করবেন, হয়তো বা ইজি বিজি হয়ে গেছে, আপনারা একটু বুঝবেন, হ্যাঁ একটু বোঝার ট্রাই করবেন, ইনশাআল্লাহ সব বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।